الحمد لله الذي هدانا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله المولانا العظيم فقال النبي صلى الله عليه وسلم أهل القرآن أهل الله وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرات وآمرات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলের মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ایچ کسدر ملک او انداز نئے ایچ کسدر ملک او انداز نئے قول اورا لحن نئے آواز نئے قول اورا لحن نئے آواز نئے اللہ ওগো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও
করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। মাঝের শহর ইমদাদুল উলুম রাহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা ও আরো দূর দূরান্ত থেকে আগত উলামা ইকরাম, বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা মুফতি নুরুল হুদা রহমানী দাওয়াত বারাকাতুহু সহ যারা উপবিষ্ট রয়েছেন, পর্দার অন্তরালে আমার সকলের মা ও বোনেরা, সকলকে জানাই পত্র মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের সকলকে একটি দ্বীনি মজমায়, দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। বিশেষ করে মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি নুরুল হুদা রহমানী হুজুর, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করে, সকলে বলি আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, মাগরিবের আগে স্বল্প সময়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে তেলাওয়াত করেছে, যে আয়াতখানা, আয়াতের ভিতরে বলতেছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যত মাখলুকাত, সমস্ত মাখলুকাতের ভিতর থেকে আমি যেই মানুষ বানাইছি, এই মানুষদের মধ্যখানে আবার যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ ওই মানুষগুলার, ওই ঈমানদারের মর্যাদা দুনিয়ায় যেমন বাড়াইব, আখিরাতেও বৃদ্ধি করে দিব। আবু জেহেল যতটা দামি নয়, আবু জেহেল মানুষ, কিন্তু আবু জেহেল আল্লাহর কাছে যতটা দামি নয়, কিন্তু বংশ মর্যাদার দিক দিয়ে আবু জেহেল বড় হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে হযরতে বেলাল যতটা দামি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার ভিতরে আমার ভিতরে সমস্ত মানুষের ভিতরে যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে, তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সমস্ত মানুষের ভিতরে যারা ঈমান গ্রহণ করেছেন, ঈমান আনয়ন করেছেন, তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আবার এই মানুষের ভিতরে যারা ঈমান গ্রহণ করার পরে উতুল ইলমা দারাজাত, যাকে আল্লাহ তাআলা ইলমের দারাজাত দান করা হয়েছে, যাকে আল্লাহ তাআলা ইলম দান করা হয়েছে, যাকে আল্লাহ তাআলা কোরআন নামক ইলম দান করা হয়েছে, তার মর্যাদা আল্লাহর কাছে আরো অনেক বেশি। কত দাম
কত দাম, আল্লাহর হাবিব সরকারে দু জাহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যারা কোরআন মাজিদ শিখে এবং শিক্ষাদান করে তারা এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সবচাইতে কোরআন মাজিদ শিখনেওয়ালা শিখানেওয়ালা আল্লাহর কাছে সবচাইতে উত্তম ব্যক্তি। সুলতান মাহমুদ গজনবী অনেক বড় বাদশাহ, একদিন রাজ সিংহাসন থেকে বের হয়েছে। রাজ সিংহাসন থেকে বের হওয়ার পর দেখতেছে সিংহাসনের সামনে ল্যাম্পের সামনে এক মাদ্রাসার তালেবে ইলম ল্যাম্পের সামনে কোরআন পড়তেছে। কনকনে শীতের ভিতরে মাদ্রাসার তালেবে ইলম হেফজখানার ছাত্র কোরআনের হাফেজ কোরআন পড়া মুখস্থ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। শীতের রাত বাদশা গজনবী সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করতেছে, হে বাবা, এই কনকনে শীতের ভিতরে তুমি কেন বাহিরে ঠান্ডার ভিতরে তুমি কোরআন পড়তেছ? তোমার কি মাদ্রাসা নাই? তোমার কি ঘর নাই? তোমার কি বসার জায়গা নাই? বাচ্চাটা যখন এই প্রশ্নের সম্মুখীন হয়, বাচ্চাটার মুখ বাচ্চাটার চোখ বেয়ে জ্বর জ্বর করে চোখ দিয়ে পানি পড়তেছে। কোরআনের হাফেজ কান্না করে বলতেছে, বাদশা সাহেব, আমার আম্মাজান গরিব, অন্যের বাড়ি কাজ করে, আমার বাবা দুনিয়ায় নাই। মাদ্রাসার তালেবে ইলম যখন ঘুমায়া যায়, লাইট ফ্যান সব কিছু অফ হয়ে যায়, যখন পড়ার সুযোগ থাকে না, আমার তো পড়া মুখস্থ করতে হয়। আমি গরিব, আমার অতটা টাকা পয়সা নাই, আমি যে বাড়তি পড়ার জন্য লাইট কিনবো, ওই লাইট কেনার মতো আমার কাছে টাকা নাই, আমার কাছে অর্থ নাই। এই জন্য আমি পড়া মুখস্থ করার জন্য ওই ল্যাম্পের নিচে বসে বসে কোরআন মুখস্থ করতেছি। সুলতান মাহমুদ গজনবী এবার চিন্তা করতেছে, কত আরামে থাকতেছি আর কত কষ্ট করিয়া কোরআন শিখতেছে। সুলতান মাহমুদ গজনবী ওই মাদ্রাসার তালেবে ইলমকে রাজপ্রাসাদে নিয়ে যায়। রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পর সুলতান মাহমুদ গজনবী বলতেছে, এ মাদ্রাসার তালেবে ইলম, এ কোরআনের হাফেজ, আমি তোমার পড়ালেখার যত খরচ আছে, তুমি হাফেজ হইতে যত খরচ হবে সমস্ত খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে। তুমি আল্লাহর কাছে দুইটা জিনিস আমার জন্য দোয়া করবা। কয়টা জিনিস? কয়টা জিনিস? এক নাম্বার হলো, আজ অবধি আমি 12 বছর যাবত ওযু করে তেলাওয়াত করে রাসূলের উপর দুরূদ পাঠ করে ঘুমায়া যাই রাসূলকে স্বপ্নে যুগে দেখার জন্য, কিন্তু আমি আজ অবধি এখনো রাসূলকে স্বপ্ন দেখতে পারি নাই। তুমি রবের কাছে দোয়া করবা, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে, আর মনের আশা পূরণ করার পর যেন আমি আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখতে পারি। নাম্বার 2, আল্লাহর কাছে দোয়া করবা, এই দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তির সন্ধান যেন আমি পেয়ে যাই, যাতে করে ওই সবচাইতে ভালো ব্যক্তির মেহমানদারি আপ্যায়ন করিয়া আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হইতে পারি। এই দুইটা দোয়া আল্লাহর কাছে করবা। এই দুইটা দোয়ার বিনিময়ে আমি তোমার আজীবন পড়ালেখার খরচ বহন করে যাব। মাদ্রাসার তালেবে ইলম যখন গভীর রজনীতে আল্লাহর দরবারে চোখের
পানি ফেলাইয়া রবের কাছে দোয়া করতে দেরি, ওই রাত্রে গজনবীকে আমার নবী, আপনার নবী, মায়ার নবী স্বপ্নে যুগে দেখা দিয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু, ঠিক না? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্বজন পাগল হয়ে, বিশ্বজন পাগল হয়ে জীবন দিয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনা, বলেন ওই মদিনার প্রেমে পড়েছে। সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন যুগে যখন পয়গম্বর আরবিকে দেখা দিয়েছে, পয়গম্বর আরবিকে যখন দেখে ফেলেছে, এবার তার মনের আশা কয়টা পূরণ হয়েছে? চিল্লায় বলেন। 1 নম্বর মনের আশা পূরণ হয়েছে। 2 নম্বর যে মনের আশা ছিল, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি, ওই উত্তম ব্যক্তিকে এবার হাবিব নিজে জানায় দিছে, ও সুলতান মাহমুদ গজনবী, তুমি কি এই হাদিস পড়ো নাই? আমার এই হাদিস কি তুমি পড়ো নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার ভিতরে যারা কোরআন মাজিদ শিখছে এবং যারা শিখাইছে, ওই ব্যক্তিদের মতো, ওই ছাত্রদের মতো আর দুনিয়ার ভিতরে অন্য কোনো উত্তম ব্যক্তি হতে পারে না। গতকাল তোমার রাজপ্রাসাদের ভিতরে যেই ছাত্রটা কোরআন শিখার জন্য আসছে, ওই ছাত্রটাই দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি হলো, আজকে আমি মনে করতেছি আমি মনে হয় মাদ্রাসায় পড়ে ঠকে গেছি, আমার সন্তানকে মাদ্রাসায় পড়ে মনে হয় ঠকে গেছি। না, যেই সন্তানকে যেই মা বাবা মাদ্রাসা পড়াইছে, ওই মা বাবার মতো ভাগ্যবান মা বাবা আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মাদ্রাসার মা, ও মাদ্রাসার বাবারা, আজকে তোমার সন্তানকে এই মাদ্রাসার ইমদাদুল উলুম রহমানিয়া মাদ্রাসা যদি হাত ধরে ধরে মাদ্রাসার বারান্দায় ভর্তি করে দিয়ে যাইতে পারো, কসম কসম খোদার করে বলতেছি, আজকে তুমি ভর্তি করে যদি যাইতে পারো, কিয়ামতের দিন এই সন্তান তোমাকে হাত ধরিয়া ধরিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাও, আজকে এই যে বলছে হাফেজ ছাত্রদের মাথার উপরে পাগড়ি প্রদান করা হবে, যেই ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হবে, ওই ছাত্রদের মা বাবার যদি এখানে থাকে, আচ্ছা বলেন ওই ছাত্রদের মা বাবার গর্ব হবে কি হবে না? সম্মানিত হবে কি হবে না? তাহলে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান, হাফেজেরই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে তাদের মাথায় তাজ পরিধান। ঠিক কিনা? সামান্য সিম্পল, সামান্য নমুনা তুমি এই দুনিয়ায় দেখো, সবচাইতে সবচাইতে সম্মানিত জায়গা, এই সম্মানিত জায়গায় যখন প্রধান মেহমান যখন ওই হাফেজ কোরআনের মাথায় পাগড়ি পরিয়ে দিবে, তখন ওই হাফেজ ছাত্র যেমন সম্মানিত হবে, ওই হাফেজ ছাত্র আব্বা আম্মাও ঠিক তেমন